হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ। কেমন আছেন সবাই? আশা করছি অনেক 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 ভালো আছেন। তো আজকে অক্ষয় তৃতীয়া, তো যদিও পরের দিন ব্লগটা যাচ্ছে, তাও অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। আর সবাই আমার জন্য প্রে করবেন। সকালে উঠেই সব কিছুর আগে আমি আগে ওষুধটা খেয়ে নিচ্ছি, তারপর স্নানে যাব, কারণ নয়তো ওষুধ খেতে লেট হয়ে যাবে। খাওয়ার পর আবার একটা ওষুধ আছে। আসলে সবাই জানেন যে একটা সময় লাইফের উইশডম টিথ বা আমরা যাকে বাংলা ভাষায় আক্কেল দাঁত বলি সেটা উঠে। তো সেটা নিয়ে আমি প্রচণ্ড পরিমাণে ভুগছি। তো ওটা নিয়ে ওষুধ খাচ্ছি অনেকগুলো করে। তো সেই জন্যই তো ওটা নিয়ে আর কিছু কথা বাড়াচ্ছি না। তো ওষুধ খেয়ে আমি স্নানে যাব। দেখতে থাকুন ব্লগটিকে। আজকের দিনটি খুবই স্পেশাল একটা দিন, যেহেতু অক্ষয় তৃতীয়া। তো এটা নিয়েও আমি অনেক কথা বলবো। রামনবমীর দিন বলতে পারিনি কারণ অনেক গরম ছিল, তো আজকে মোটামুটি একটু গরমটা স্টেবল আছে। তো দেখতে থাকুন ব্লগটিকে। স্নান করে আসলাম, যেহেতু বৈশাখ মাস চলছে তাই ঝরার জলটা দিচ্ছিলাম। এই ঝরাটা কাদের কাদের বাড়িতে আপনারা দেন সেটা কমেন্ট করতে পারেন। শাস্ত্রে আছে এই জলটা, খুঁটির জলটা যতটুকু মানে যত ফোঁটা পড়বে তুলসী দেবী বা বৃন্দা দেবীর গায়ে বা মাথায়, তত পাপ আমাদের যাবে, এরকম একটা কথা আছে। আমি এখানে বৃন্দা দেবীর প্রণাম মন্ত্রটি বলছিলাম। অং বৃন্দা ওই তুলসী দিব্যই প্রিয়া ওই কেশবশ চ কৃষ্ণ ভক্তিপদে দেবী সত্যব্রতই নমো নমঃ। তো আজকে ব্রেকফাস্টে ছিল খিচুড়ি, মিষ্টান্ন আর ফল প্রসাদ। তো এটাই আমি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আমাদের ভগবানকেও এক নজর দেখে নিন, ভোগের সময় ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম। অনেক দিন পর আপনাদের সাথে এরকমভাবে কথা বলতে বসেছি। আশা করছি আপনারা সবাই খুব 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 ভালো আছেন। আমি একটু খারাপ আছি, আসলে আপনাদেরকে ভিডিওর শুরুতেই বলেছি। তো আমি যেটা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়া। আমি ছোট মানুষ, কি বলবো আমি জানি না, কিন্তু মহারাজরা বলেছেন, মহারাজদের কাছে শুনেছি আমাদের এই তিথিটা অনেক ভালোভাবে পালন করা উচিত। কারণ এই তিথিতে আমরা যা করব তাই অক্ষয় হয়ে থাকবে, সেটা পাপ কাজ হোক বা সেটা পুণ্যের কাজ হোক। তো আমরা সবসময় চেষ্টা করব ভালো কাজ করার, যে আমাদের একটু করে সংযমী হওয়া উচিত। যেমনটি আজকের দিনের মতো করে প্রত্যেকটা দিনই আমাদের সংযমী হওয়া উচিত। আজকে আমরা অনেক কিছুই করতে পারি, যেমন মিথ্যা বলা থেকে আমরা বিরত থাকতে পারি, যেটা কলিযুগের কি বলে যেটা কলিযুগের প্রধান কাজ বলে মনে হয় আমার কাছে। মানে সবাই খুবই মিথ্যে কথা, এই স্মার্টফোন হয়ে তো আরোই বেশি মিথ্যে কথা বলা হয়। তো যাই হোক, আমরা মিথ্যা বলা থেকে বিরত থাকবো। আর আমরা যেসব কাজ করতে পারি সেগুলো হচ্ছে, আমরা যারা 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 আপনারা আমিষ আহার করেন, আপনারা যারা প্রতিদিনই 16 মেলা জব করেন তারা তো ভালোই, তারা আরও বেশি করে জব করার চেষ্টা করবেন। আর যারা একেবারেই জব করেন না তারা আজকের দিন থেকে জব স্টার্ট করতে পারেন বা আজকের দিনে একটু জব করতে পারেন। মহাপ্রভু বলে গেছেন কলিযুগে এই জবই আমাদের নাম, ভগবানের এই হরে কৃষ্ণ মহামন্ত্রটাই আমাদেরকে উদ্ধার করবে। তো এটা করতে পারেন। আর গঙ্গা স্নান করতে পারেন। তারপর আরও অনেক কিছুই আছে মহারাজরা বলেছেন, তো আমার এই কয়েকটা মাথায় আছে। তো আমি এই কয়েকটা, ও হ্যাঁ, আরেকটা কথা, ভগবদ গীতা পাঠ করতে পারেন, ভাগবতম পাঠ করতে পারেন বা কোনো গ্রন্থ অধ্যয়ন করতে পারেন। তো সারাদিনের মধ্যে এতটুকু আমরা করতে পারি। তো আজকে যেহেতু ফ্রাইডে, আমার ছুটির দিন, তাই জন্য আমি একটু ভেবেছিলাম যে বেশি করে জব করব। দেন আমি কয়েকদিন আগে থেকেই ভেবেছি যে আমি যেহেতু ফ্রাইডে পড়েছে অক্ষয় তৃতীয়া, তাহলে আমি একটু ভগবানের জন্য ভোগ রান্না করব, একটু স্পেশাল কিছু বানানোর ইচ্ছা ছিল। কিন্তু স্পেশাল কিছু বানানো আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি, যেহেতু আমি একটু অসুস্থ, তাই জন্য আর কি হয়নি। তো ভাবলাম যেহেতু ভোগ রান্না হয়নি তাতে কি, নো প্রবলেম, আমি বেশি বেশি করে জব করব। দেন একটু বেশি করে জব করব, দেন গীতা অধ্যয়ন করব। ভেবেছিলাম গঙ্গা স্নান করব, কিন্তু সেটাও হলো না। তাই ভেবেছি অনেকগুলো অধ্যায় পড়ব শ্রীমদ্ ভগবদ গীতার। তো এই বছর আপনাদের অক্ষয় তৃতীয়া কেমন করে কাটালেন, কি কি পালন করলেন, সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি একটু শুনে শেখার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন আর দেখতে থাকুন ব্লগটিকে।
গঙ্গায় গিয়েছিলাম, না সরি গঙ্গা না, ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদে গিয়েছিলাম, এটা কিন্তু নদীও না, এটা ব্রহ্মপুত্রের শাখার নদ। তো কচুরিপানাগুলো খুবই সুন্দর। তো যাই হোক, ব্রহ্মপুত্র নদে গিয়েছিলাম কারণ দুধ কলা অর্পণ করার জন্য, শুধুমাত্র দুধ কলা অর্পণ করার জন্য। কিন্তু পরে কি হয়েছে সেটা দেখতে থাকুন। তো বললাম না, শুধুমাত্র দুধ কলা অর্পণ করার জন্যই গিয়েছিলাম, কিন্তু তারপরে অবশেষে মা বলল যে জল দেখে স্নান করতে ইচ্ছে করছে, চলো একটা ডুব দিয়েই যাই। তো পরে গুনি গুনি 5টা ডুব দিয়েছিলাম। আসলে ভগবান চাইলে সব কিছুই সম্ভব, তাই জন্য আমরা প্রিপারেশন না নিয়ে গিয়েও আবার স্নান করে আসলাম, গঙ্গার স্নান। আসলে এটা আমাদের ভাগ্যে ছিল। আপনারা কারা কারা গঙ্গা স্নান করেছেন এই অক্ষয়া তৃতীয়াতে সেটা একটু কমেন্ট করে জানাবেন। বাড়ি ফেরার পথে মহাদেব দর্শন হয়ে গেল। মহাদেব এখানে নন্দীজিকে পাহারায় রেখে রেস্ট করছেন। আমাদের খাবারে আজকে এই যে এগুলো হচ্ছে মেনু ছিল। আসলে ভোগ লাগানোর সময় আমি একটু অন্য কাজ করছিলাম, তাই মা ভোগ লাগিয়ে ফেলেছিল, আমি আর প্রসাদের ক্লিপটা নিতে পারিনি। তো এটাই ছিল আমাদের খাবারের মেনু। খাবার কমপ্লিট করার পর একটু রেস্ট নিয়েছিলাম। তো রেস্ট নেওয়ার পর বিকাল শুরু হয়েছিল। তো বিকেল থেকে আমি ভাবলাম যে একটু জবটা কমপ্লিট করে নেওয়া যাক, কারণ পরে রাতের বেলা এডিটিং থাকবে, এই ভিডিওটাই এডিট করতে হবে, যেমন এখন করছি, ভয়েস ওভার যখন দিচ্ছি। তো সেই জন্য ভাবলাম যে একটু জবটা কমপ্লিট করে একটু শ্রীমদ্ ভগবদ্ গীতা নিয়ে বসবো। আমি জানি ফ্রেমটা একটু অদ্ভুত লাগছে, কিন্তু অদ্ভুত লাগলেও আসলে ভাবলাম যে একটু সূর্যের আলোতে বসে, এখানে বসে একটু আপনাদের সাথে কথা বলি। তো সকালবেলা আপনাদেরকে একটু একটু কিছু বলেছিলাম এই অক্ষয় তৃতীয়া সম্পর্কে। তো আজকে বিশেষভাবে বৃষ্টি কার্য সম্পাদিত হয়েছিল, তার মধ্যে সত্য ও ত্রেতাযুগের আবির্ভাব তিথি আজকে। তারপর মহাভারতের সূচনা হয়েছিল আজকে। ভগবান পরশুরামের অবতরণ হয়েছিল আজকে। গঙ্গা দেবী এসেছিলেন আজকে মর্তলোকে। যজ্ঞের উপাদান জবের উৎপত্তি হয়েছিল আজকে। সীমাচলে জিউর নৃসিংহদেবের দর্শন হয়েছিল আজকে। যজ্ঞের উপাদান জবির আজকে উৎপত্তি হয়েছিল। দ্রৌপদী অক্ষয় পাত্র লাভ করেছিলেন আজকেই। বদরিকা আশ্রমের দ্বার খোলা হবে বা হয়েছিল আজকেই। চন্দন যাত্রা শুরু হয়েছে আজকে থেকে। ব্রহ্মার সৃষ্টি কার্যের সূচনা হয়েছিল আজকে। শ্রীরামচন্দ্রের রাজ্যাভিষেক হয়েছিল আজকে। কৃষ্ণ সুদামার গল্প আমরা অনেকেই জানি। তো আজকেই ভগবান শ্রীকৃষ্ণের সাথে সুদামার দর্শন হয়েছিল, মানে মিলন হয়েছিল। কুবের পদ লাভ হয়েছিল আজকে। দ্রৌপদীর বস্ত্রহরণকালে অক্ষয় বস্ত্র দান করা হয়েছিল, সেটাও আজকেই। শঙ্করাচার্যের একটি শ্লোক আজকেই রচনা করা হয়েছিল। দ্বাদশ গরুড়দেবের সেবাও আজকেই করা হয়েছিল। বাকে বিহারীর চরণ দর্শনও আজকেই করা হয়েছিল। ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারের জন্মও আজকেই হয়েছে। জগন্নাথ দেবের রথের লীলা সম্পর্কে জানে না এমন কেউই নেই হয়তোবা। তো জগন্নাথ দেবের রথের নির্মাণ কার্য আজকে থেকেই শুরু হবে। মাতা অন্নপূর্ণা দেবীর আবির্ভাব তিথিও আজকেই। আমার মনে হয় আমি বৃষ্টি কার্যক্রম আপনাদেরকে বলে ফেলেছি। যদি দুই একটা মিস হয়ে যায় তাহলে দয়া করে কমেন্টে জানাবেন। আর আমার যদি কোনো ভুল হয় এটার মানে জানানোতে, তাহলে প্লিজ আপনারা কমেন্টে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। আর আপনারা এই তিথি সম্পর্কে আর কি কি জানেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি প্রথম এই ভিডিও থেকে কিছু জানতে পারেন সেটাও কমেন্টে বলবেন। তো এই বৃষ্টি কার্য এই দিনে সম্পন্ন হয়েছিল, তো বুঝতেই পারছেন এই তিথিটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সকালেই বলেছিলাম একবার। এখন শ্রীমদ্ ভগবদ্ গীতার একটি শ্লোক আপনাদের সাথে শেয়ার করব। আমি অনেক কয়টা শ্লোকই পড়ব, কিন্তু শ্লোক বেশি দিলে আবার ভিডিওটি লম্বা হয়ে যাবে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलो हेतुर्भुर्मा ते सङ्गहस्तकर्मणि। गीतार गान।
নিজ অধিকার মাত্র কর্ম করে যাও, কর্মফল নাহি চাও, আসক্তি ঘুচাও। কর্মফল হেতু সদা না হইবে তুমি, অনুকূল কর্ম যেই সেই কর্মভূমি। অনুবাদ: স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না, এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হইও না। আমাদের উচিত কর্মফলের দিকে না তাকিয়ে আমাদের অবশ্যই কর্মে মনোনিবেশ করা, আর নিজের ধর্মের কাজগুলো বেশি বেশি করা, অন্য ধর্মে আসক্ত না হওয়া, নিজের ধর্মের প্রতি বেশি অ্যাটাচড হওয়া। আমি আর তাৎপর্যটা পড়লাম না, আপনারা যারা পড়েছেন ভগবদ্গীতা তারা অবশ্যই তাৎপর্যটা জানেন। আমি শুধুমাত্র অনুবাদটা জানালাম, আমি শুধুমাত্র অনুবাদটা পড়লাম, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন।